দলিল নেই কেন? দলিল নেই কেন? কোন অফিসে যাব? কোন অফিসে যাব? কোন অফিসে যাব? কোন অফিসে যাব? দলিল নেই কেন? দলিল নেই কেন? দলিল কোথায় দেখান? আপনাদের সম্পত্তির দলিল দেখান। না দলিল দেখান, দলিল দেখান, দলিল দেখান। সরকারি জমির ওপর টিনের খুপড়ি খুপড়ি ঘর। প্রথমে ছিল 1 থেকে 2টো। সময়ের সঙ্গে সঙ্গে এবার হুগলির ক্ষীরকুন্ডির নামাজ গ্রামে দিব্যি গজে উঠেছে পরপর প্রায় 10টি বাসস্থান। কিন্তু দলিল নেই, নেই কোনো কাগজপত্র। কাদের নির্দেশে সরকারি খাস জমিতে রাতারাতি তৈরি হচ্ছে অস্থায়ী বাসস্থান? ঘটনাস্থলে পৌঁছতেই সিএনএর প্রতিনিধিকে দেখে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন সেখানকার বাসিন্দারা। সরকারি জায়গা করেছেন তো? ভিডিও পারমিশন দিয়েছে? ভিডিও পারমিশন দিয়েছে? কে দিয়েছে? কে লিখে দিয়ে গেছিল? তাহলে ওরা বাস করছিল, দেখে নাম লিখে নিয়ে গেছিল। নাম তুলে নিয়ে গেছিল? বললো কে কে আছে, দিয়ে বললো যে এরা আছে, নামগুলো লিখে নিল। পারমিশন দিয়েছে কি আপনাদের? না, এটা গরিবরা বসেছে এখানে, কেউ পয়সালে বসেনি, যারা গরিব তারা বসেছে। জানা যাচ্ছে নামাজ গ্রামের এই সরকারি জমির উপরেই তৈরি হওয়ার কথা ছিল শিশু উদ্যান, কমিউনিটি হল ও উপস্বাস্থ্য কেন্দ্র। কিন্তু তার আগেই তো সেই জমি হাতিয়েছে কেউ বা কারা। গায়ের জোরেই গড়ে উঠেছে বাসস্থান, অভিযোগ করছেন আশেপাশের বাসিন্দারা। এগুলা যাদের বাড়ি আছে, আপনার একতলা বাড়ি আছে, দুতলা বাড়িও আছে, এর গরিব মানুষকে কেউ বসায়নি। যাদের তো জায়গা নেই তাদেরকে তো পাইয়ে দেওয়া দরকার ছিল, তারা তো কিছুই পাচ্ছে না। যাদের আছে 2তলা 3তলা বাড়ি জমি জায়গা, তারাই বসছে, বুঝলেন, জবরদখল করে বসছে। যদিও এই ঘটনাতেও খুব একটা আমল দিতে দেখা গেল না খোদ পঞ্চায়েত প্রধানকেও। আচ্ছা, ওরাই যায়, প্রশাসন অনুযায়ী সবাই যায়, কিন্তু ওরা তো রাতারাতির মধ্যে ঘর করে ফেলছে। দেখি সবাই যেতে হবে, বিডিও অফিসে যেতে হবে, আর একবার যেতে হবে। দিনের আলোয় সরকারি জমি হাতছাড়া, কিছুই জানে না প্রশাসন। কাদের মদতে চলছে এত বড় বেআইনি কাজ? শাসক দলের মদতের কথা স্বীকার করছেন খোদ পঞ্চায়েতেরই সদস্য। হচ্ছে হ্যাঁ, নিশ্চয়ই শাসক দলের সহযোগিতা না থাকলে এতক্ষণ সাহস পাচ্ছে কি করে বলুন? কেউ তো সাহস দিচ্ছে, নাহলে মানুষগুলো বসছে কেন? আগে আমি কপি একটা দিয়েছিলাম, উনি বললেন ব্যাপারটা দেখছি, দেখে তারপর মধ্যে কিছু এগোয়নি। তারপরেই জানাতেন মানুষের, গরিব মানুষ সবাই যখন দেখছে এখানে বিনা পয়সার জায়গা হচ্ছে, যে যা জায়গা পাচ্ছে এসে চলে আসছে। ঠিক আছে, এতদিনে সমস্যা জেনে তদন্তের আশ্বাস প্রশাসনের। আমরা একটি আবেদনপত্র পেয়েছি এই ব্যাপারে, তো বিষয়টি আমরা খতিয়ে দেখছি, তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা যেরকম ইনস্ট্রাকশন করবেন সেরকম কাজ করা হবে। টাকার বিনিময়ে ওই স্থানে বাসস্থানের জায়গা দিয়েছে তৃণমূল, দাবি বিরোধী শিবিরে। কেবল শাসক দলের মদত রয়েছে বলেই এটা সম্ভব হচ্ছে। আর শাসক দলের নেতারা এর বিনিময়ে সে সকল মানুষের কাছ থেকে ভুল বুঝিয়ে টাকা নিয়ে নিয়েছে। পরবর্তীকালে এই যে মানুষগুলো এইখানে বসতি স্থাপন করেছে, তাদেরকে আবার ওখান থেকে বেরিয়ে পড়তে হবে। তখন এই নেতাদের খুঁজে পাওয়া যাবে না যারা টাকার বিনিময়ে এই মানুষগুলোকে ওখানে বসতি দিয়েছে। তবে কি বিরোধীদের অভিযোগই সত্যি? বেআইনিভাবে জমি দখল করতে সাহায্য করছে খোদ শাসক নেতারাই? হুগলি থেকে কাকলি নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।